হাদি হাদি হত্যার পর, হাদি হত্যার আমি জানি না এটা প্ল্যান কি, আমার কাছে মনে হয়েছে এরকম পরিষ্কার, যে ঘটনায় ভিকটিম বেঁচে থাকে, ভিকটিম জানে যে তাকে অপসারিত করছে কারা। আপনার হাতটা আমি কেটে ফেললাম, আপনি নিজের চোখে দেখলেন, আপনি মরেন নাই, আপনি কোর্টে গিয়ে বারবার বলবেন আমার হাতে কোপ দিছে রাজ্জাকি সাহেব। কাজী যারে আমরা সরাইছি সে জীবিত আছে, সুতরাং সে জানে তার বিরুদ্ধে শক্তি হিসেবে মাঠে অগ্রণী ভূমিকা কারা পালন করেছে, তার একজন হাদি। সুতরাং তাকে মেরে ভয় দেখাও যাতে অন্যরা পিছিয়ে যায়। কিন্তু দেখানো ছিল আমার ধারণা, বলছি মানে অন্যরা যাতে দমে যায়, কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া যে এরকম হবে এটা কেউ চিন্তা করে যে সিইসি বলছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, আর সিঙ্গাপুরের ডাক পররাষ্ট্রমন্ত্রী টেলিফোন কইরা আমার দেশের সরকার প্রধানরে বলে ওনার এই এই অবস্থা। বাংলাদেশের ডজন ডজন মন্ত্রী গেছে পৃথিবী বাংলাদেশ জন্ম হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসার জন্য, বড় বড় মন্ত্রী। কোন সিঙ্গাপুরের কোন পররাষ্ট্রমন্ত্রী এসে তার দেখাশোনা করছে? চ্যালেঞ্জ করলাম। এবং যদি কেউ একবারও আসতো দেখতে, মানে অন্য রোগী দেখতে আসলো বোধহয় পাশে জায়গায় দাঁড়ায় ছবি তুললে এটা ক্যাশ করতো। কিন্তু হাদির জন্য সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হইল কেন? ইট ইজ ইউনুস যে বলছে আপনি একটু দেখেন। তারপরে মৃত্যুর সংবাদও তিনি দিছেন। উনি পেশায় নিজে একজন ডাক্তার। পার্শ্ব প্রতিক্রিয়া হবে ভাবে নাই, পার্শ্ব প্রতিক্রিয়া রাষ্ট্রীয় শোক হবে ভাবে নাই, পতাকা অর্ধনির্মিত থাকবে ভাবে নাই, সেনাবাহিনী লাশ বহন করবে ভাবে নাই। সেখানে কি পরিমাণ গুরুত্ব থাকলে এই সমস্ত সিচুয়েশনে পলিটিক্যাল লিডাররা গেইন করে। হিট লস্ট ইকুয়াল টু হিট গেইন, কে কিভাবে গেইন করবে। আমি এখনো বলছি জামাতের রাজনীতি আমি পছন্দ করি না, কিন্তু জামাতের আমির তার সফর সংক্ষিপ্ত করে চলে আসছেন।